সিনেমাটির শুরুতে আমরা দেখতে পাই যে আকাশ থেকে একটি জিনিস পৃথিবীতে থাকা একটি বিল্ডিংয়ের ওপর এসে পড়ে, কিন্তু সেই জিনিসটি কি ছিল আপাতত সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারি না। কিন্তু যখন সেই জিনিসটা বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা লাগে তখন চারপাশে একটি বলয়ের সৃষ্টি হয়, যেটিকে দেখে বাবলের মতো মনে হচ্ছিল। এগুলো রং বেরঙের ছিল। বাবলের মতো সেই জিনিসটির নাম ছিল শিমার। এগুলো ওই বিল্ডিংয়ের চারপাশে অনেক উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এখন এই শিমারকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল, কিন্তু যারা যারা এই শিমারের ভেতর যেত তারা আর ফিরে আসতো না। এবার যখন একটি কোম্পানি এই ব্যাপারে জানতে পারল তখন তারা সেই জায়গাটিকে নিজেদের দখলে নিয়ে আসে। কিন্তু সেই কোম্পানিটি যাদেরকেই, যেমন হেলিকপ্টার, জীবজন্তু, মানুষের দলকে শিমারের ভেতর পাঠিয়েছিল তারা আর কখনো ফিরে আসে না। এই জন্য মানুষের মনে দু ধরনের উত্তর ছিল। প্রথমত, হয়তো শিমারের ভেতরে কোনো ক্রিয়েচার বা জীবজন্তু আছে যে সবাইকে মেরে ফেলে। দ্বিতীয়ত, শিমারের ভেতরে যাবার পর সবাই পাগল হয়ে যায়, এই জন্য তারা পরস্পরকে মেরে দেয়। এবার এভাবেই যেতে যেতে 2 বছর পার হয়ে যায়। তখন সেই কোম্পানির লোকেরা কয়েকজনের একটি দল তৈরি করে শিমারের ভিতর পাঠানোর জন্য। সেই দলের মধ্যে একজন এমন ছিল যে কিনা একজন সৈনিক ছিল। তিনি এই মিশনের লিডার ছিলেন। তার স্ত্রীর নাম ছিল লিনা, আর লিনা হলো এই সিনেমার প্রধান চরিত্র। সে ছিল একজন ডাক্তার, আর সে বাচ্চাদেরকেও পড়াতো। কিন্তু সে তার স্বামীকে ঠকাচ্ছিল। সে ব্যাপারে তার স্বামী কিছুই জানত না। সে তার স্ত্রী লিনাকে খুবই ভালোবাসত। সীমার মিশনটিতে সে যাবে, এই কারণে লিনার স্বামীর মন খুব খারাপ ছিল, কারণ সীমার থেকে কেউ আর ফিরে আসতো না। তাই এটা পরিষ্কার ছিল যে তার এই মিশন কোনো মৃত্যুর থেকে তো কম ছিল না। সে লিনাকে বলে যে, তুমি নিজের খেয়াল রেখো আর আমার অপেক্ষা করো, আমি তোমাকে খুব ভালোবাসি। এটা বলে সে তার মিশনে বেরিয়ে পড়ে। এবার লিনা এটা জানতো না যে তার স্বামী কোথায় যাচ্ছে, কিন্তু লিনা নিজের কাছে লজ্জিত হয় এটা ভেবে যে সে তার স্বামীর সঙ্গে এটা কি করেছে, যেখানে সে তো লিনাকে এত ভালোবাসে। তাই এবার লিনা নিজেকে শুধরে নেয়। যে ব্যক্তিটির সঙ্গে দেখা হবার কারণে লিনা তার স্বামীকে ঠকাচ্ছিল, লিনা সেই ব্যক্তিটিকেও ছেড়ে দেয়, আর সে নিজের স্বামীর ফিরে আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু পুরো 1 বছর কেটে যায়, আর অন্য বাকি সব লোকেদের মতো তার স্বামীও ফিরে আসে না। এই কারণে লিনার মন খুবই খারাপ ছিল। তার স্বামী হয়তো কোনোদিন ফিরে আসবে এই আশা পর্যন্ত লিনা ছেড়ে দিয়েছিল। কিন্তু 3 বছরের মধ্যে প্রথমবার এমন এক ঘটনা ঘটল যে কেউ একজন সেই জায়গা থেকে ফিরে এলো। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, সেই ব্যক্তিটি হলো লিনার স্বামী। সে ফিরে এসে সর্বপ্রথম লিনার সঙ্গে দেখা করে। লিনা তার স্বামীকে দেখে খুব অবাক হয়ে যায়, আর লিনা তার স্বামীকে অনেক প্রশ্ন করতে থাকে যে তুমি কোথায় ছিলে, কি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু লিনার স্বামী বেশি কিছু বলছিল না, আর উল্টে তার শরীরের অবস্থা খারাপ হতে থাকে, যেমন তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে। লিনা অ্যাম্বুলেন্সে করে তার স্বামীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় সেই কোম্পানির লোকেরা তাদের দুজনকে ধরে নিজেদের সাথে নিয়ে যায়, কারণ লিনার স্বামী সেই কোম্পানির হয়ে কাজ করত। লিনার স্বামীর শরীরের অবস্থা আরও বেশি খারাপ হতে শুরু করেছিল। তার রক্তবমি হচ্ছিল, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে তার সাথে এমনটা কেন হচ্ছে। এরপর লিনার স্বামীকে লিনার থেকে আলাদা করে দেওয়া হয়। লিনা তাদেরকে অনেকবার বলে যে আমাকে আমার স্বামীর সঙ্গে থাকতে দাও, আমার স্বামীর শরীর খুব খারাপ, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। কিন্তু এরপর শেষ পর্যন্ত কোম্পানির হেড, যে কিনা একজন ডাক্তার ছিল, সে লিনাকে বলেই দেয় যে তোমার স্বামী একটি মিশনের জন্য শিমারের ভেতর গিয়েছিল, আর এই জন্য তার এমন অবস্থা হচ্ছে। কিন্তু এখানে কোম্পানির সেই হেড শিমারে যাওয়ার জন্য তাকে নিয়ে
4 জনের একটি দল তৈরি করেছিল, কারণ তারা কেউই মরতে ভয় পায় না। এদের সবার জীবনেই কোনো না কোনো এমন ঘটনা ছিল যার কারণে তারা মৃত্যুকে ভয় পেত না। তাদের মধ্যে কেউ ছিল ডাক্তার, তো কেউ ছিল বিজ্ঞানী। তাদের মধ্যে একজন মেয়ে লিনার বন্ধুও ছিল। আর কোম্পানির যে হেড ছিল সে এই জন্য শিমারে যেতে চেয়েছিল কারণ তার ক্যান্সার ছিল, সে তো এমনিতেই মারা যেত। কিন্তু এখানে লিনা সেই কোম্পানির হেডকে বলে যে আপনি আমাকেও আপনাদের সঙ্গে শিমারে নিয়ে চলুন। লিনা এই সিদ্ধান্তটা এই জন্য নিয়েছিল কারণ নিজের স্বামীর আড়ালে লিনা যা কিছু করেছে তার জন্য সে খুব অনুতাপ করছিল। লিনার স্বামী হাসপাতালে ছিল, লিনা তাকে কোনোভাবেই মরতে তো দেখতে পারে না। তাই লিনা ভাবে যে শিমারে গিয়ে যদি কোনোভাবে তার স্বামীকে সুস্থ করার কোনো উপায় পাওয়া যায়। এরপর তারা 5 জন প্রস্তুত হয়ে যায় ওই শিমারের ভেতর যাওয়ার জন্য। এইবার সামনে এগোবার আগে আমি আপনাদের বলেই দিই যে আসলে সেই শিমারের ভেতরে এ সমস্ত ঠিক কি হচ্ছিল। আসলে প্রত্যেকটি প্রাণী, যেমন জীবজন্তু, মানুষ, গাছপালা, এরা সবাই সেল দিয়ে তৈরি হয়, আর প্রতিটি প্রাণীর ডিএনএ আলাদা আলাদা হয়। কোনো প্রাণীর সেলস এবং ডিএনএ একে অপরের সঙ্গে বদলানো যাবে না। অর্থাৎ মানুষ, গাছপালা, জীবজন্তু ভেতর ও বাইরের দুদিক দিয়েই একে অপরের সঙ্গে বদলাতে পারবে না। মানে কোনো একজন মানুষ ছিল তো সে গাছপালা বা জীবজন্তু হয়ে গেল, আবার জীবজন্তু ছিল তো সে মানুষ হয়ে গেল, বা গাছপালা বা প্রাণী বা কোনো মানুষ হয়ে গেল। এবার শিমারের ভেতরে সব কিছুই অন্যরকম ছিল, কারণ আকাশ থেকে যে অজানা জিনিসটি এই জায়গায় পড়েছিল সেটি আসলে এলিয়েন্স ছিল, যার কারণে এই পুরো জায়গাটায় এলিয়েন্সদের শেল ছিল। কিন্তু এলিয়েন্স পৃথিবীতে থাকার মতো কোনো জীব তো নয়। এই জন্য প্রাণের অস্তিত্ব আছে এমন জিনিসের মধ্যে যেগুলি সম্ভব নয়, সেইগুলি এই জায়গায় সম্ভব হচ্ছিল, আর সেটাও অনেক বেশি পরিমাণে। আর এটা হলো যে এখানে সবার ডিএনএ আর সেল একে অপরের সঙ্গে বদলে যাচ্ছিল। এই জন্য সজীব জিনিসগুলো একে অপরের সঙ্গে বদলে যাচ্ছিল এখানে। যেমন কেউ মানুষ বা জীবজন্তু ছিল তো সে গাছপালা হয়ে যাচ্ছিল, আবার গাছপালা তাদের শরীরে জন্ম নিচ্ছিল। এমনকি সজীব প্রাণী মানে মানুষ, জীবজন্তু, গাছপালাও একে অপরের সঙ্গে বদলে যাচ্ছিল। এর কিছু উদাহরণ আমাদের দেখানো হয়, যেমন কোনো একটি গাছের সেল অন্য গাছের সঙ্গে বদলে গেছে, যে কারণে একই শিকড় থেকে অনেক আলাদা আলাদা রকমের গাছের জন্ম হচ্ছিল। এখানে একটি কুমির এমন ছিল যে কিনা অন্য সব কুমিরের মতো দেখতে ছিল না, কারণ তার ডিএনএ আর সেলস শার্কের সাথে বদলে গিয়েছিল। এই জন্য সেই কুমিরটির দাঁতও শার্কেরই ছিল। এরপর ঠিক একই রকমভাবে আমরা 2টি হরিণকে দেখতে পাই, যাদের শিংয়ের জায়গায় ফুল পাতা গজাচ্ছিল। এরপর আমরা এখানে বুঝতে পারছিলাম যে সমস্ত সজীব জিনিস একে অপরের সঙ্গে বদলা বদলি হয়ে যাচ্ছিল, এবং সেটি বদলা বদলি হয়ে কোনো একটি নতুন জীবেরই সৃষ্টি হচ্ছিল। এর কারণ আমরা জানি যে এই জায়গায় এলিয়েন্সদের সেলের উপস্থিতি ছিল। এমনকি শিমারের মধ্যে সময়ও আলাদা রকমভাবে চলছিল। অর্থাৎ যখন এই দলের সব মেয়েরা শিমারের মধ্যে এসেছিল তখন তারা কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যখন তাদের ঘুম ভাঙল তখন তাদের সব খাবার পচে গিয়েছিল। এর মানে তারা এখানে 4-5 দিন কাটিয়ে দিয়েছিল। তারা যখন সেই বিল্ডিংয়ে যাবার জন্য সামনের দিকে এগোয় যেখানে এলিয়েন্সরা এসে পড়েছিল, তখন তারা রাস্তায় একটি জায়গায় থামে বিশ্রাম নেওয়ার জন্য। সেখানে তারা একটি মেমোরি কার্ড দেখতে পায়। সেই মেমোরি কার্ডে একটি ভিডিও ছিল, যেটি সেই দল বানিয়েছিল যারা এখানে লিনাদের আগে এসেছিল। সেই ভিডিওটিতে লিনার স্বামী ছিল, কেননা সেখানে শেষবারের মতো লিনার স্বামীর দলটি এসেছিল। লিনার স্বামী তার বন্ধুর পেট কেটে দেখায়, যার ভেতরের অংশ একদম সাপের মতো নড়ছিল, যেটা দেখতে খুব অদ্ভুত ও ভয়ানক ছিল। এটা দেখার পর লিনাদের দলটি সেখান থেকে আরও এগিয়ে যায়।
একটু এগিয়ে যাবার পর তারা সেই ভিডিওতে থাকা মানুষটিকে দেখতে পায়। তার অবস্থা খুবই অদ্ভুত ধরনের ছিল। তার শুধুমাত্র পাটাই বেঁচে ছিল, বাকি শরীরের উপরের অংশটির আশেপাশ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। এরপর লিনাদের দলটি সেখান থেকে আরও এগিয়ে যায় ওই বিল্ডিংয়ে যাবার জন্য। কিন্তু এরপর তাদের সঙ্গেও উল্টো পাল্টা জিনিস হতে শুরু করে। যেমন সেখানে একটি হিংস্র ও বড় ভাল্লুক এসে একটি মেয়ের ওপর হামলা করে দেয়, আর ভাল্লুকটা সেই মেয়েটাকে নিজের সঙ্গে করে নিয়ে যায়, যার মৃতদেহ পরের দিন লিনা খুব অদ্ভুত অবস্থায় দেখতে পায়। এবার তারা সবাই ওই মৃতদেহটিকে ফেলে এগিয়ে চলে আর একটি বাড়িতে যায়, যেখানে এবার লিনার এক বন্ধুর মাথা খারাপ হতে থাকে। আসলে তার সেলগুলো বদলে যাচ্ছিল, তার আঙ্গুলের ছাপগুলো নড়তে থাকে, এই জন্য সে পাগল হয়ে যাচ্ছিল। লিনার সেই বন্ধুটি তাদের দলের সবাইকে অজ্ঞান করে বেঁধে ফেলে। সে ভাবে যে তার নিজের নয়, বরং লিনার মাথা খারাপ হয়েছে। ভাল্লুক নয়, বরং লিনাই আমাদের সঙ্গীকে মেরে ফেলেছে। কিন্তু তার এই চিন্তা ভাবনা ভুল ছিল, কারণ সে নিজেই পাগল হয়ে গিয়েছিল। আর তখনই সেখানে একটি হিংস্র ভাল্লুক চলে আসে আর লিনার সেই বন্ধুকে মেরে ফেলে। এবার যখন এই ভাল্লুকটি গর্জন করছিল, তখন সেই ভাল্লুকের থেকে তাদের প্রথম সঙ্গীর গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। সে হেল্প হেল্প বলছিল। আসলে ঘটনাটা এটা হয়েছিল যে সেই ভাল্লুকটা লিনার প্রথম সেই সঙ্গীর মাথা খেয়ে নিয়েছিল, আর সেই ভাল্লুকটি সেলস লিনার প্রথম সঙ্গীর সাথে বদলে গিয়েছিল। এবার কোনো প্রকারে তারা সেই ভাল্লুকটাকে মেরে ফেলে, আর কোম্পানির হেড একাই সেই বিল্ডিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এর পরের দিন লিনার অন্য আরেকজন বন্ধু সেল গাছের সেলের সাথে বদলে যায়, যার কারণে তার শরীরের আকার মানুষের মতো হলেও কিন্তু তার পুরো শরীর গাছের পাতায় হয়ে যায়। কিন্তু মারা যাওয়ার আগে সে লিনাকে সব বলে দেয় যে এখানে কি হচ্ছে, মানে ডিএনএ আর সেলের পরিবর্তন। এখন শুধু লিনাই জীবিত ছিল, এই জন্য সে ওই বিল্ডিংয়ের দিকে এগোয়, যে বিল্ডিংয়ের বাইরে অনেক মানুষের হাড় পড়েছিল। এটা পরিষ্কার ছিল যে সেই হাড়গুলো তাদের, যারা এখানে আগে এসেছিল। বিল্ডিংয়ের ভেতরে আসার পর লিনা সেখানে একটি ক্যামেরা দেখতে পায়। সেখানে একটি ভিডিও চলছিল আর একটা আগুনে পোড়া মৃতদেহ দেখতে পায়। ভিডিওতে লিনা তার স্বামীকে দেখতে পায়, যার মাথাও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল। অর্থাৎ তার স্বামীও ঠিক লিনার সেই বন্ধুর মতো হয়ে যাচ্ছিল। লিনার স্বামী বুঝতে পারছিল না যে আসলে এখানে এসব কি হচ্ছে, কারণ তার সব বন্ধুরা সেলের পরিবর্তনের কারণে মারা গেছে। আর লিনার স্বামী সেই এলিয়েন্সকেও দেখে নিয়েছিল, যে অন্য জগৎ থেকে এসেছিল। লিনার স্বামী তখন এই সব কিছু থেকে বিরক্ত হয়ে নিজেকে বোম ফাটিয়ে মেরে ফেলে। এরপর ক্যামেরা পেছন থেকে লিনার স্বামীর মতো ডুপ্লিকেট একজন বের হয়, অর্থাৎ সে লিনার স্বামীর যমজ। এটা পরিষ্কার যে এই ডুপ্লিকেটটি আর কেউ নয়, আসলে এটা ছিল সেই এলিয়েন। আর লিনার স্বামী ভিডিওতে বলেও ছিল যে আমি আমার যমজ একজনকে দেখেছি, এই জন্য আমার নিজের উপরেও সন্দেহ হচ্ছে যে আমি আসল না নকল। লিনার স্বামী মারা যাওয়ার আগে সেই এলিয়েনকে এটাও বলেছিল যে তুমি বাইরের জগতে যাও আর আমার স্ত্রী লিনাকে খোঁজো। আর এইবার আমরা জানতে পারি যে সিনেমার শুরুতে লিনার স্বামী যে লিনার কাছে গিয়েছিল সে আসলে তার স্বামী নয়, সে আসলে একজন এলিয়েন, যে এই সময় একটি হাসপাতালে আছে। এবার এখানে একটি ছোট গুহার মতো রাস্তা ছিল, যার ভেতরে ওই এলিয়েনটি থাকত। লিনা তার ভেতরে যায়। এই পুরো জায়গাটা একটা অন্য জগতের মতো দেখতে লাগছিল, আর সেখানে বসেছিল সেই কোম্পানির হেড, যে কিনা একাই রাতের বেলা সেখানে চলে এসেছিল। এখন তার কোনো চোখ ছিল না, মানে সেও বদলে গিয়েছিল। সে লিনাকে বলে, তুমি এখানে যাকে খুঁজতে এসেছ সে তো আমার ভেতরেই রয়েছে। এটা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে এক আলোকিত তরল পদার্থ বের হতে থাকে, যার কারণে কোম্পানির সেই হেডও মরে যায়। আর সেই আলোকিত তরল বেরিয়ে
একসাথে মিলে একটি অদ্ভুত জিনিস তৈরি হয়ে যায়, যেটার ভেতর লিনা খুব মন দিয়ে দেখতে থাকে। আর তখনই লিনার এক ফোঁটা রক্ত সেই অদ্ভুত জিনিসের মধ্যে পড়ে যায়, যার ফলে এবার সেই জিনিসের আকার একটা মানুষের মতো হয়ে যায়। আর সেটা আসলে ছিল ওই এলিয়েনটি। এলিয়েনটিকে দেখে লিনা তার ওপর গুলিও চালায়, কিন্তু এলিয়েনটির ওপর তার কোনো প্রভাব পড়ে না। তাই লিনা সেখান থেকে পালিয়ে যায়। এবার এই এলিয়েনটি এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতেও পারত, তাই লিনা যখন সেখান থেকে পালিয়ে যায় তার আগেই এলিয়েনটি সেই জায়গায় পৌঁছে যায় এবং এবার সেই এলিয়েনটি লিনার নকল করতে থাকে। লিনা যা যা করছিল সেই এলিয়েনটিও ঠিক তাই তাই করছিল। লিনা যদি মারে তাহলে তার দেখা দেখি এলিয়েনটিও মারতে থাকে। লিনা দৌড়ালে এলিয়েনটিও দৌড়ায়, কিন্তু শেষ পর্যন্ত লিনা সেই এলিয়েনের হাতে একটি বোমা ধরিয়ে দেয়, যার ফলে সেই এলিয়েনটি এবার হুবহু লিনার রূপ ধারণ করে। আর এলিয়েনটি এবার লিনার নকল করাও বন্ধ করে দেয়। এবার সেই এলিয়েন তো সেখানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু লিনা সেখান থেকে বাইরে পালিয়ে যায়। লিনার সেখান থেকে পালিয়ে যাবার পরপরই এলিয়েনের হাতে বোমাটি ফেটে যায়, যার ফলে এলিয়েনের হাতে আগুন লেগে যায়। সে আশেপাশের সব জিনিসে হাত দেয়, যার ফলে সেখানে আগুন লেগে যায় আর পুরো বিল্ডিংয়ে আগুন ধরে যায়। বিল্ডিংটি আগুনে পুড়ে যাওয়ার সাথে সাথে ওই সীমাটিও অদৃশ্য হয়ে যায়, কারণ এই সমস্ত ঘটনার যে সোর্স বা মাধ্যম ছিল সেটা তো এই বিল্ডিংই ছিল। বিল্ডিংটি ধ্বংস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বিল্ডিংয়ের সাথে জড়িত সব কিছুই শেষ হয়ে যায়। এরপর লিনা বাইরের জগতে আবার ফিরে আসে। লিনা সেই হাসপাতালে ছিল যেখানে তার স্বামী ছিল। লিনার স্বামীর পর লিনাই হলো সেই দ্বিতীয় জন যে সীমার থেকে বেঁচে ফিরে এসেছে। এবার লিনাকে সবাই জিজ্ঞাসা করে যে এলিয়েনকে তুমি সেখানে দেখেছিলে, সে কি চাইতো আর তার উদ্দেশ্য কি ছিল। আসলে এই এলিয়েনের উদ্দেশ্য কি ছিল সেই এলিয়েনটিও কিন্তু তা জানতো না। এলিয়েনটি সেখান থেকে এসেছিল, সেই রকম পরিবেশই সে এখানে তৈরি করেছিল, কিন্তু তার এমন করার ফলে পৃথিবী শেষ হয়ে যাচ্ছিল, যে বিষয়টি ওই এলিয়েনের কাছে অজানা ছিল। এরপর লিনার বাহুতে আমরা একটি ট্যাটু দেখতে পাই, যেটা আগে কখনো দেখিনি। এটা কি করে এলো? ট্যাটু তো আসলে লিনার বন্ধুর বাহুতে ছিল, কিন্তু সেলের পরিবর্তনের কারণে ট্যাটু লিনার বন্ধুর বাহু থেকে লিনার বাহুতে চলে আসে। কিন্তু এবার লিনা তার স্বামীর সঙ্গে গিয়ে দেখা করে, আর আমরাও জানি আর লিনাও জানে যে লিনার এটা আসল স্বামী নয়, আসলে সে ছিল একটি এলিয়েন। শেষ পর্যন্ত প্রশ্ন এটাই ছিল যে এটা কি লিনা নাকি ওটা ওই এলিয়েন। আসলে বাইরে থেকে তো সে লিনাই ছিল, কিন্তু ভেতর থেকে সে লিনা ছিল না, কেননা লিনা তার নিজের সেলগুলোকে চেক করেছিল। সেখানে সে দেখে যে তার সেলগুলো এলিয়েন্সদের সেলে পরিবর্তিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এবার সে এলিয়েনে পরিবর্তিত হয়ে যাবে। এটা সে বলেছিল যে এলিয়েন্স এবার তার ভেতরে চলে এসেছে, যার কারণে সেলগুলো খুব দ্রুত সেগুলো লিনার শরীরে ছড়িয়ে পড়ে। তাই সে পুরোপুরিভাবে এলিয়েন্স হয়ে যায়, মানুষের রূপে অবিকল তার স্বামীর মতো। এই কারণে স্বামী স্ত্রী দুজনের চোখেই আমরা সীমারের ঝলক দেখতে পাই। এখানে লিনার স্বামী লিনাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি লিনাই? কিন্তু লিনা তার কোনো উত্তর দেয় না। এবার এই দুজন এলিয়েন যখন মানুষদের জগতে চলে এসেছে তখন কি হবে? এবার তাহলে এই এলিয়েন্সরা তাদের সেলকে আরও মানুষদের মধ্যে ছড়াবে, যার ফলে সব লোক এলিয়েন হয়ে যাবে। এই জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ারও ভয় আছে। এর সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।